হিরো আলম রাজনীতির নতুন আপদ, ফখরুলকে নিয়ে রহস্যের ধূম্রজাল। যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের সুশীলদের সরকার চায়? সরকার পতন অতি সন্নিকটে বললেন মির্জা আব্বাস। প্রধানমন্ত্রী বুঝে গেছেন তিনি ক্ষমতায় নেই। এবার দেখুন বিস্তারিত। হিরো আলম রাজনীতির নতুন আপদ। ঢাকার 17 আসনে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে ঈদের পরপরই। ঈদের কারণে নির্বাচনী প্রচারণা এখন পর্যন্ত জমজমাট হয়নি। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত আর তাকে মোকাবেলা করার জন্য বিএনপি, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সম্মিলিতভাবে হিরো আলমকে প্রার্থী করেছে। হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিআইপি একটি আসনে হিরো আলমের প্রার্থী হওয়াটা রাজনীতির জন্য এক বিস্ময়কর ঘটনা। ধারণা করা হচ্ছে, যারা রাজনীতিকে নানাভাবে কলুষিত করতে চায়, রাজনীতিকে বিতর্কিত করতে চায় এবং রাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি করতে চায়, তারা সুপরিকল্পিতভাবে হিরো আলমকে মাঠে নামিয়েছে। রাজনীতিতে হিরো আলম নতুন এক উপদ্রব হয়েছে। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য অংশগ্রহণ করবে না বলে ঘোষণা করেছে। সেই ঘোষণা অনুযায়ী তারা সাম্প্রতিক সময় বিভিন্ন উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলোকে বর্জন করছে। সেই ধারাবাহিকতায় ঢাকার 17 আসনে নির্বাচনেও অংশগ্রহণ করবে না। বিএনপির দেখাদেখি আরও কিছু রাজনৈতিক দলও এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা আওয়ামী লীগের জনপ্রিয়তা নষ্ট হয়ে গেছে, এটি প্রমাণ করার জন্য বিএনপির স্থানের নানামুখী তৎপরতা চালাচ্ছে। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে গাজীপুর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহকে হারানোর জন্য বিএনপি জাহাঙ্গীর আলমের মাকে সমর্থন দিয়েছিল এবং সেখানে জাহাঙ্গীর আলমের মায়ের বিজয়ের পর বিএনপির বিভিন্ন নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন টক শোতে সুস্পষ্টভাবে বলেছিল আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে গেছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই, এটা প্রমাণের জন্য তারা এখন হিরো আলমকে মাঠে নামিয়েছে। উল্লেখ্য যে এর আগেও বগুড়ার একটি উপনির্বাচনে হিরো আলম প্রার্থী হয়েছে এবং সেখানেও বিএনপি ভূমিকা ছিল একই রকম। বগুড়া ঐতিহাসিকভাবে বিএনপি অধ্যুষিত এলাকা। বিএনপি ওই উপনির্বাচনে অংশগ্রহণ করেনি। সেখানে বিএনপি সমর্থকরা হিরো আলমকে সমর্থন করেছে। বিএনপির কর্মীরা হিরো আলমের পক্ষে কাজ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত হিরো আলম ন্যূনতম ভোটের ব্যবধানে হিরো আলম পরাজিত হন। যদিও হিরো আলম ওই নির্বাচনের ফলাফলকে কারচুপিপূর্ণ বলে মন্তব্য করেছেন। অপরদিকে ফখরুলকে নিয়ে রহস্যের ধূম্রজাল। ঈদের দিন বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বসবেন, শুভেচ্ছা বিনিময় করবেন, এটা সবারই জানা আছে। 7 দিন আগে বেগম খালেদা জিয়ার এই আগ্রহের কথা বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরকে জানানো হয়েছিল। কিন্তু এটি জানানো সত্ত্বেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে ঈদ করতে যান। বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের রাতে সাক্ষাৎ না করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন ঠাকুরগাঁওয়ে চলে গেলেন, তা নিয়ে রাজনীতিতে রহস্যের ধূম্রজাল সৃষ্টি হয়েছে। বেগম খালেদা জিয়া কি তাহলে বিএনপি মহাসচিবের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছেন? বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতির পর এই নিয়ে বিএনপির মধ্যে নানামুখী আলোচনা শুরু হয়েছে। বিএনপির নেতারা বলেছেন এটা এক ধরনের ধৃষ্টতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরেই রাজনীতিতে নানামুখী ষড়যন্ত্রে যুক্ত রয়েছেন, এটি তারই একটি অংশ বলে বিএনপির কোনো নেতা বলেছেন। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠরা বলছেন এটি সম্পূর্ণ বাজে কথা। বিএনপি মহাসচিব যে ঈদে ঠাকুরগাঁওয়ে থাকবেন এটি পূর্ব নির্ধারিত ছিল এবং এ ব্যাপারে তিনি আগেই দলের চেয়ারপারসনকে অবহিত করেছিলেন। দলের চেয়ারপারসনের অনুমতি নিয়ে তিনি তার নির্বাচিত এলাকায় ঈদ উদযাপন করতে গিয়েছিলেন। কিন্তু দলের একাধিক নেতা এই ধরনের বক্তব্যকে অস্বীকার করেছেন। তারা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সব বক্তব্যের পেছনে কোনো রকম যুক্তিসঙ্গত কারণ নেই। বেগম জিয়ার কাছে যদি অনুমতি চান তাহলে নিশ্চয়ই তিনি অনুমতি দিবেন, কিন্তু এটি কতটুকু শিষ্টাচার সম্পন্ন এটি নিয়ে বিএনপির মধ্যে প্রশ্ন উঠেছে। তারা বলেছে যদি বিএনপি চেয়ারপারসন অভিপ্রায় ব্যক্ত করেন যে তার সঙ্গে দেখা করতে চান, তাহলে অন্যান্য কর্মসূচি বাদ দিয়ে তার উচিত ছিল বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করা। এ সময় তার সাক্ষাৎ না করাটা ছিল এক ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গ। বিভিন্ন সূত্রগুলো বলছে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে ইচ্ছা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুপস্থিত ছিলেন। তারা বলেছেন বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক সময়ের রাজনৈতিক তৎপরতা তারেক জিয়ার রাজনৈতিক তৎপরতার সঙ্গে সাংঘর্ষিক। বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া দুজন দুই মেরুতে অবস্থান করছেন। বিশেষ করে বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ এবং তিনি তার উন্নত চিকিৎসার জন্য যে কোনো মূল্যে বিদেশে যাওয়ার পক্ষে। অপরদিকে যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে সুশীলদের সরকার চায়? আস্তে আস্তে যুক্তরাষ্ট্রের মনোভাব পরিষ্কার হচ্ছে। তারা বাংলাদেশের রাজনীতি এবং গণতন্ত্রের প্রকৃতি নিয়ে তাদের অবস্থান সুস্পষ্ট করছে। আস্তে আস্তে যুক্তরাষ্ট্রের মনোভাবও বুঝতে শুরু করেছে নীতি নির্ধারকরা। যুক্তরাষ্ট্রের মনোভাব হলো তারা আওয়ামী লীগ বা বিএনপি নয়, এর বাইরে একটি সুশীলদের সরকার দীর্ঘদিনের জন্য কায়েম হোক এটি চায়। এই লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র নানা রকম পদক্ষেপ গ্রহণ করছে। আগামী মাসে প্রথম সপ্তাহের দিকে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি বাংলাদেশে সফর করবেন। তিনি মানবাধিকার এবং গণতান্ত্রিক বিষয়ে দেখাশোনা করেন।
তার এই সফরে তিনি আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। আর এই বৈঠকের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পথ এবং পদ্ধতি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব সুস্পষ্ট হতে পারে বলে অনেকেই ধারণা করছে। সাম্প্রতিক সময়ে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের উপর সন্তুষ্ট নয়। বর্তমান সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন রাগঢাক ছাড়াই সুস্পষ্ট হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য বাধ্য করার চেষ্টা করছে। তারা এজন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। বাংলাদেশের মানবাধিকার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইত্যাদি ইস্যুকে সামনে এনে নানামুখী চাপ দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো চায় না যে আমি ক্ষমতায় থাকি, এজন্য তারা এসব করছে। তাছাড়া প্রধানমন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন চায়, কিন্তু তিনি বঙ্গবন্ধু কন্যা কোনো অবস্থাতেই বাংলাদেশের ভূখণ্ড অন্যকে ব্যবহার করার জন্য দেবেন না। আর এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার দাবি করেছেন তারা কখনো সেন্ট মার্টিন চায়নি। এই নিয়ে যখন আওয়ামী লীগ সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থান, তখন সুস্পষ্ট যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান সরকারের পরিবর্তন চায়। তাহলে কারা তাকে আনতে চায়? অপরদিকে সরকার পতন অতি সন্নিকটে বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পতন অতি সন্নিকটে, যার কারণে তারা এখন প্রলাপ বকছেন। তিনি বলেন পতন সন্নিকটে দেখে তারা তাদের অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তবে যতই অত্যাচার করুক এই সরকারের ক্ষমতায় থাকতে পারবে না। এই দেশের মালিক জনগণ, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ঈদের পর এক দফা আন্দোলনে যাব। এদেশ কারো রাজত্বে চলে না। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন সরকার বলছে উন্নয়ন, উন্নয়ন কিসের উন্নয়ন? দেশে উন্নয়নের নামে বড় বড় প্রজেক্ট হচ্ছে, আর এর লক্ষ্য হচ্ছে প্রজেক্টের নামে অর্থ লুট করে বিদেশে পাচার করা, যার কারণে আজ ডলার সংকট, টাকার সংকট, যত সংকট তার টাকা পাচারের জন্য। তিনি বলেন শহীদ জিয়াউর রহমান এদেশের উন্নয়নের স্থপতি, তিনি উন্নয়নের ধারা সৃষ্টি করেছিলেন। উন্নয়নের যে অগ্রগতি তা শুরু করেছিলেন জিয়াউর রহমান। যে গণতন্ত্র শহীদ জিয়া প্রতিষ্ঠা করেছিলেন সেই গণতন্ত্র আজ হাইজ্যাক হয়ে গেছে। অপরদিকে প্রধানমন্ত্রী বুঝে গেছেন তিনি ক্ষমতায় নেই। আওয়ামী লীগের আত্মবিশ্বাস কমে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন স্বয়ং দলটির সভানেত্রী বুঝে গেছেন তিনি ক্ষমতায় নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন দেশের মানুষ তাকে আর ক্ষমতায় দেখতে চায় না। সন্ধ্যা 6টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ সরকারের একটাই লক্ষ্য দেশের সম্পদ লুট করা, শুধু লুটপাট নয়, তা বিদেশে পাচারও করছে। এটি আমার নয়, দেশে প্রতিষ্ঠিত অর্থনীতিবিদদের কথা। এই কথাগুলো বিভিন্ন দেশে ও দেশের বাইরে বলা বলি হচ্ছে। ফখরুল বলেন পঞ্চদশ সংশোধনের দোহাই দিয়ে সরকার যুগ যুগ ধরে ক্ষমতায় থাকতে চায়, সেই পঞ্চদশ সংশোধনী কিন্তু বৈধ নয়। মির্জা ফখরুল বলেন 1971 সালে যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেই উদ্দেশ্যকে সামনে রেখে দেশের মানুষের এখন একটাই লক্ষ্য, এই সরকারকে পদত্যাগে বাধ্য করা।